যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবেন। এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন প্রবণতা চোখে পড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক সম্ভাব্য প্রার্থী নির্বাচনী ব্যয় মেটাতে ফেসবুক সহ অনলাইন প্ল্যাটফর্মে ক্রাউড ফান্ডিং বা গণতহবিল সংগ্রহের আহ্বান জানাচ্ছেন। ভোটের মাঠের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও চালানো হচ্ছে এই অর্থ সংগ্রহ কার্যক্রম, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। প্রার্থীদের দেওয়া আহ্বানে কোথাও ব্যাংক অ্যাকাউন্ট, কোথাও বিকাশ বা কোথাও নগদ নাম্বার প্রকাশ করা হচ্ছে। কেউ কেউ আবার নির্বাচনী ব্যয় স্বচ্ছ হিসাব জনগণের সামনে তুলে ধরার প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন, জনগণের কাছ থেকে এভাবে টাকা নেওয়া কি আইনসম্মত? এতে কি নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘিত হচ্ছে না? জাতীয় নাগরিক পার্টি থেকে সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুবা জামিন এবং দিলছানা পারুল নির্বাচনী ব্যয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রাউড ফান্ডিং করেন। ডাক্তার তাসনিম যারা ফেসবুকে ব্যাংক ও বিকাশ নম্বর দিয়ে লেখেন, নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ভোটার প্রতি ১০ টাকা খরচ করতে পারেন, কিন্তু বাস্তবে অনেক প্রার্থী কোটি কোটি টাকা ব্যয় করেন, যা তিনি অসততা ও মিথ্যার রাজনীতি বলে উল্লেখ করেন। অন্যদিকে ডাক্তার তাসনুবা জাবিন নির্ধারিত ব্যয় ৩৩ লাখ টাকা উল্লেখ করে জনগণের কাছ থেকে সহায়তা চান এবং প্রতিটি টাকার হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তিনি দল থেকে পদত্যাগ করে প্রাপ্ত অনুদান ফেরত দেওয়ার ঘোষণাও দেন। এনসিপির আর এক নেত্রী দিলছানা পারুল সিরাজগঞ্জ ৩ আসনে প্রার্থী হতে পোস্টার ছাপিয়ে ফেসবুকে অর্থ সহায়তা চান। একইভাবে নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি প্রার্থী আবদুল্লাহ আলামিন ভোটার প্রতি ১০ টাকা চেয়ে পোস্ট দেন। ঢাকা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমানও মনোনয়ন সংক্রান্ত খরচের জন্য ফেসবুকে অনুদান চান। এরই ধারাবাহিকতায় ব্যারিস্টার ফুয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নির্বাচনী তহবিল সংগ্রহের আহ্বান জানান। একইভাবে আম জনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমানও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশ ও নগদ নাম্বার সহ ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করে দলের সমর্থকদের কাছে আর্থিক সহায়তা আহ্বান জানান। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯ ধারায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল ব্যক্তি, কোম্পানি বা বেসরকারি সংস্থা থেকে অনুদান নিতে পারবে। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং একটি কোম্পানি সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দিতে পারবে। তবে মোট কত টাকা তোলা যাবে বা সেই তহবিল কিভাবে তদারকি হবে সে বিষয়ে আইনে স্পষ্ট নির্দেশনা নেই। নির্বাচন কমিশন বলছে, নির্বাচনী আইনে ক্রাউড ফান্ডিং সরাসরি অবৈধ নয়, তবে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত ও বিধিনিষেধ মানতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, ২০,০০০ টাকার বেশি অনুদান হলে তা অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিতে হবে, যাতে হিসাবযোগ্যতা থাকে। ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, এতে তিনি সরাসরি কোনো অন্যায় দেখেন না। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।